ইন্টারলিঙ্ক অভিযান একটার সাথে একটা ইন্টারলিঙ্ক। অতএব একটা সূত্র আমরা কোনো সোর্সকে কোনো ইনফরমেশনকে নেগলেক্ট করি না, যেখানেই আমরা সুযোগ পাই সেখানেই আমরা হিট করি এবং আমাদের আপনারা জানেন আমরা আশাতীত সাফল্য প্রদর্শন করি। আশা করি যে আপনি যে এই কথাটা বললেন রাশেদ কিন্তু এখন ভিতরে আছে। তো কিছুদিন আগে সময় টিভিতে এই মাওলা সোহেলকে নিয়ে একটা স্টোরি করা হয়েছিল এবং এই আবু সাইদ এবং মাওলা সোহেল ছিল এই কিশোর গ্যাংয়ের নেতা। তো মাওলা সোহেলকে ওই দিন আমরা ধরতে পারি নাই, ও কিন্তু আমাদের সার্ভেলেন্সে ছিল। আজকে হয়তো বা 17 তারিখ ধরতে পারিনি, আজকে ধরে গতকালকে ধরেছি। এই পার্থক্যটা এখানে। আমরা যখন তথ্য পেলাম তখন সে প্রস্তুতি নিচ্ছিল এই এলাকায় কি করে, যেটা করার কথা সেটাই করতেছি। আমরা কিন্তু অলরেডি একটা মেসেজ দিয়ে দিয়েছি সব স্টেশনে এবং সবাইকে, বিশেষ করে 23 তারিখ রিলেটেড কেউ যদি কোনো বিশৃঙ্খলা করতে চায় তাদেরকে মেসেজ দেওয়া হয়ে গেছে যে তারা যদি কোনো বিশৃঙ্খলা, যদি তারা কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায় আমাদের জন্য, তারা নিজে ঝুঁকির মধ্যে থাকবে। এই অস্ত্র দিয়ে হোক আর যে কোনো ভাবে হোক, যদি কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায়, আমি আবার আপনাকে বলছি, যদি কেউ 23 তারিখকে নিয়ে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায়, তারা কিন্তু ঝুঁকির মধ্যে থাকবে। সেটা যে কোনো ফর্মে হোক, আমরা প্রতিহত করবো। আর অস্ত্রের সোর্স তো আপনি জানেন, বাংলাদেশ হচ্ছে পোরাস বর্ডার একটা এরিয়া, অনেক বর্ডার থেকে কত কিছু আসে, অস্ত্র যে আসে না তার কোনো ইয়ে, কিন্তু সোর্স নিয়ে এই মুহূর্তে আপনার সাথে এই মুহূর্তে আমি হয়তো রিমোটলি কথা বলতে পারবো।